আমার পার্টি প্রেসিডেন্ট একটা ইনস্ট্রাকশন দিয়েছে, এই সমস্ত নক্কারজনক ঘটনা নিয়ে আমরা রাজনীতি করব না। আমরা আগেও করিনি, এখনও করি না, ভবিষ্যতেও করব না। একজন ডিএজি র্যাঙ্কের অফিসার আমাকে জিজ্ঞেস করেছে যে আমি এটা করেছি কি না। আমি বলেছি রাইটলি ও রংলি একটা পত্রিকার ক্লিপিং আমি আমার বন্ধুদের কাছে থ্রু হোয়াটসঅ্যাপ পাঠিয়েছি টু চেক অ্যান্ড কনফার্ম। এবং যেই পত্রিকাটা যে সংবাদ মাধ্যমে বেরিয়েছে, সংবাদ মাধ্যমের যিনি এখানকার রিপোর্টার, উনি মুখ্যমন্ত্রী খুব ঘনিষ্ঠ। এবং তার আগে একদিন বা দুদিন আগে মুখ্যমন্ত্রী আরেকজন উপদেষ্টা হিসাবে পরিচয় দেন একজন বরিষ্ঠ সাংবাদিক একটা মিডিয়াতে বলেছে যে সুনীল দেওধরজি বিপ্লব বাবুর বিরুদ্ধে চক্রান্ত করছে। সবগুলি মিলিয়ে, এবং এটা বিজেপির কাছ থেকে এখনও কোনো প্রতিবাদ নেই, আজ অবধি কোনো প্রতিবাদ নেই। সুতরাং আমি এটা বিশ্বাস করেছি যে নিউজটা সত্য হতে পারে, নাও হতে পারে। আমি এখানকার যে করেসপন্ডেন্ট তাকে জিজ্ঞেস করেছি যে তুমি এই সংবাদ সম্বন্ধে কি জানো। সে বলেছে আমি অফিসের সঙ্গে কথা বলে দেখি। সুতরাং আমি বিশ্বাস করে আমি 1 to 1 আমি পাঠিয়েছি, আমি ফেসবুকে দেইনি, আর আমি আমার বন্ধুদের কাছে অন হোয়াটসঅ্যাপ দিয়েছি। এটাকে ওরা যেভাবে ইন্টারপ্রেট করতে আসে তাদের ইন্টারপ্রিটেশনটা নট কারেক্ট। আমি দিয়ে আবার বলেছি যে চেক অ্যান্ড কনফার্ম। ঠিক আছে, এখন আমার প্রশ্ন হলো যে পত্রিকা বা যে সংবাদ মাধ্যমগুলি এটা নিয়ে প্রচার করেছে তাদের বিরুদ্ধে কেন, দে আর দ্য ক্রিয়েটর অফ দ্য নিউজ, তাদের বিরুদ্ধে কেন অ্যাকশান নেওয়া হবে না? এই অ্যাকশানটা আমাদের বিরুদ্ধে কেন? যদি আমি ধরে নেই যে তাপস দে মানে আমি, যেহেতু আমাকে একজন পুলিশ কর্মকর্তা জিজ্ঞেস করেছেন, তাহলে এখানে আমরা কেন? আমরা তো এমন কোনো বিকৃত কোনো ঘটনার কথা বলিনি। যেটা সংবাদ হয়েছে সেটাকেই আমরা লিঙ্কটা দিয়ে বলেছি চেক অ্যান্ড কনফার্ম। সুতরাং অনেস্টলি উইদাউট এনি মোটিভ আমি এটা দিয়েছি। সুতরাং আমার নামে যদি এফআইআর হয়ে থাকে ভালো, ল উইল টেক ইটস ওন কোর্স। আমি আমার আইনের প্রতি আস্থা আছে, আইনের ইয়েতে নেব। যদি ওনারা কিছু করেন, আমরা যদি অ্যারেস্টও করেন আইনগতভাবে, আমি গ্ল্যাডলি করবো, আমার কোনো আপত্তি নেই। কারণ আর এটাতে আমি পার্টি হিসাবে কোনো অবস্থায় জড়িত নয়। আমি এটা যা করেছি আমার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে করেছি। আমার পার্টি প্রেসিডেন্ট একটা ইনস্ট্রাকশন দিয়েছে, এই সমস্ত নক্কারজনক ঘটনা নিয়ে আমরা রাজনীতি করব না। আমরা আগেও করিনি, এখনও করি না, ভবিষ্যতেও করব না। সুতরাং আমার প্রেসিডেন্টের নির্দেশ মেনে আমি এটা যা করেছি সেটা আমার পার্সোনাল ক্যাপাসিটিতে করেছি। অ্যাজ এ তাপস দিয়ে আমি করেছি, আমি এটা অস্বীকার করি না, আমি করেছি। কিন্তু আমি যেটা করেছি এটা নট পাবলিকলি, এটা আমি প্রাইভেট 1 to 1 টু মাই ফ্রেন্ড আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। এটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে আমি শাস্তি পাবো, আর যদি না হয়ে থাকে তাহলে অন্য কথা আছে। যিনি এফআইআর করেছেন বা এফআইআর করার জন্য প্রভোগ করেছেন, আমি তার বিরুদ্ধে ডিফামেশন কেসে নিয়ে যেতে পারি।